7ই মে তৃতীয় দফার ভোটে 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এই তৃতীয় দফায় শুধু বুথেই থাকবে 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। রুমা, কি খবর রয়েছে? দেখো, তৃতীয় দফা নির্বাচনে কমিশনের নজর কিন্তু মুর্শিদাবাদ জেলায় রয়েছে এবং কোথাও যাতে কোনো গন্ডগোল না থাকে তার জন্য মুর্শিদাবাদে যেমন 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, অন্যদিকে মালদায় আছে 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একটু অন্যদিকে বলে দিচ্ছি, অন্য জঙ্গিপুরে যেমন 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার সঙ্গে 63 কোম্পানি কিউআরটি টিম রয়েছে। কৃষ্ণনগরেও 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং 12 কোম্পানি কিউআরটি। মালদা, যেটা আগে বললাম, 144 কোম্পানি এবং তার সঙ্গে কিন্তু 143 কোম্পানি কিউআরটিও থাকছে। এবং মুর্শিদাবাদেও কিন্তু 114 কোম্পানি যেমন থাকছে কেন্দ্রীয় বাহিনী, 113 কোম্পানি কিউআরটি থাকছে। মোট বাহিনী একেবারে 334 কোম্পানি এবং 331 কোম্পানি কিউআরটি থাকছে। মানে বুঝতেই পারছো, যাতে সেকেন্ড ফেজে যে ইলেকশন হয়েছিল তাতে কিন্তু কমিশন অনেকটাই আশ্বস্ত হয়েছিল এবং কমিশন খুশি। সেকেন্ড ফেজে কোনোভাবেই কোনো গন্ডগোলই হয়নি এমনটাই কমিশন জানিয়েছিল। তারপর তৃতীয় ফেজ রয়েছে, তৃতীয় ফেজে যাতে একদম সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হতে পারে সেদিকেই নজর রয়েছে কমিশন। আমাদেরও সেদিকে নজর রয়েছে যে একেবারে ঘটনাবিহীন ভোট তৃতীয় দফায় নির্বাচন কমিশন করাতে পারে কিনা। পরিবারতন্ত্র নিয়ে মেমারির জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন অমিত শাহ। তিনি বলছেন যে এই রাজ্য পরিবার রাজ চায় নাকি রাম রাজ্য চায়। তিনি প্রশ্ন তুলছেন যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চান নাকি ভাইপোকে মুখ্যমন্ত্রী দেখতে চান। তিনি বলছেন 30টার বেশি আসন যদি এ রাজ্যে বিজেপি পায় তাহলে 5 লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসা পরিষেবা এখানকার জনগণের কাছে পৌঁছে দেবে বিজেপি। কি বলেছেন দেখুন। ये चुनाव जो है वो तय करने का चुनाव है कि देश की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए। मुझे बताओ, आप भतीजे को सीएम बनाना चाहते हो क्या? जोर से बोलो, भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? मोदी जी को पीएम बनाना चाहते हो क्या? 30 से ज्यादा सीटें मोदी जी की झोली में डाल दो, बंगाल में 5 लाख तक का सारा इलाज फ्री ऑफ कॉस्ट नरेंद्र मोदी जी करने वाले। ये दीदी और उनका भतीजा अभिषेक दोनों भाजपा से डरे हुए, हमारे नेताओं के होटल बुक नहीं होने देते, उनको गाड़ी नहीं मिलती है। जो होटल बुक होते हैं ममता के गुंडे खाली करा देते हैं। और मित्रों, मैं बताने वाला हूं आपको कि भारतीय जनता पार्टी का कार्यकर्ता डरने वालों में से नहीं है। ममता दीदी, जितना संतरास करना हो वो कर लो, आपका और भतीजे का विदाई अब सुनिश्चित है, आपको जाना है तय कर दिया है। লোকসভা নির্বাচন এটা বিধানসভা নির্বাচন নয়। বাংলার বুকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, আরো দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, বাংলার মানুষের রায় নিয়ে হবেন। অমিত শাহের মুখে পরিবারতন্ত্র কথাটা শোভা পায় না। যারা অধিকারী প্রাইভেট লিমিটেড, শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেমড, বিজেপি যাকে চোর বলেছিল, সেই অধিকারী প্রাইভেট লিমিটেডকে বাবা, দাদা, ভাই, আর এক ভাই সহ বাই 1 গেট 3 ফ্রি প্যাকেজে যারা নেয় তাদের মুখে পরিবারবাদ কথাটা শোভা পায় না। গোটা দেশে বিজেপি নেতাদের পরিবার থেকে উঠে আসা রাজনীতিবিদদের যদি তালিকা দেওয়া হয় সেটা একটা দীর্ঘ তালিকা।